যেই কাজটা করেছিলেন সেই ঘটনা অবধি আমি হচ্ছে যে আলোচনাটা করেছিলাম। তাহলে আমরা সরাসরি এখন সেখানটাই চলে যাই। হযরত নূহ আলাইহিস সালাম যখন কিস্তি প্রায় কমপ্লিট করে ফেলেছিলেন, ঠিক তখনই দেখলো যে বেশ কিছু কাঠ তার শর্ট আছে, বাকি আছে। কিছু কাঠ লাগবে। কিছু তক্তা নৌকাতে হচ্ছে যে মেশাতে হবে, লাগাতে হবে। সেইজন্য কিছু কাঠ প্রয়োজন। তিনি চিন্তা করলেন সেই সময়কার সবচাইতে বড় পালোয়ান, সবচাইতে বড় বীর তুমি যদি আমার এই নৌকা তৈরি করাতে জন্য কিছু কাঠ এনে দাও, আমাকে সহযোগিতা করো, আমাকে পেট ভরে হচ্ছে যে একবেলা খাবার খাওয়াবে। তো পালোয়ান তখন বললেন যে, নূহ, তুমি তুমি শুনেছি একজন নবী, তুমি সত্য কথা বলো সবসময় এবং তুমি ন্যায়ের পক্ষে থাকো। তো তুমি যে আমাকে প্রতিশ্রুতিটা দিচ্ছ, আমার কাছে ওয়াদাবদ্ধ হচ্ছে, আমাকে আমার সাথে শপথ করছো যে আমাকে পেট ভরে খাওয়াবে। জেনে রাখো, আমি যে লাস্ট কবে পেট ভরে খেয়েছিলাম সেটা আমি জানি না। কারণ আমার একবেলা খাবারের জন্য ২.৫ মণ আটার রুটির প্রয়োজন হয়। সো এত বেশি খাবার আমি জোগাড় করতেও পারি না। আর আমি তৃপ্তি সহকারে পেট ভরে খেতে পারি না। তো তুমি যে আমাকে বলতেছো তোমার জন্য কাঠ সংগ্রহ করে দিলে আমাকে পেট ভরে খাওয়াবে, সেটা কি তুমি পূরণ করতে পারবে কিনা সেটা কিন্তু আগে একটু নিজে, নিজে চিন্তা ভাবনা করে দেখো। নূহ আলাইহিস সালাম বলে যে, তুমি নিশ্চিত থাকো, আমি তোমাকে কতটুকু দিয়েছি, অবশ্যই পেট ভরে খাওয়াবো। তখন উস পালোয়ান চলে যায় হচ্ছে যে নূহ আলাইহিস সালামের নৌকার জন্য, কিস্তির জন্য কাঠ সংগ্রহ করতেন। বর্ণনায় আসে তিনি একটা নদীতে নেমে পড়েন। সেই নদীর মাঝখানটায় তার হাঁটু পানি হয়। এতটাই তিনি তার দেহ দীর্ঘকায় ছিল, বিশাল ছিল যে নদীর মাঝপথে তার হাঁটু পানি হয়। তারপর সে নদীর ওই পারে চলে যায়। দুটো বড়, বড় হচ্ছে যে বট গাছকে মূলার মতো ধরে টান দিয়ে উপরে তুলে আনে। আমরা যেভাবে মূলাকে উপরে ছিঁড়ে ফেলি, তুলে ফেলি, সেইভাবে ঠিক ২ হাতে ২ টা বট গাছকে উস পালোয়ান ওদিকে উগায় ফেলে। সেই ২ টা বিশাল সাইজের বট গাছকে তিনি ২ হাতে করে ওকে দেয় যে, এই নাও, তোমার জন্য আমি কাঠ নিয়ে এসেছি। এখন তুমি তোমার ওয়াদা পূরণ করো। আমার পেটে ইতিমধ্যে খিদে লেগেছে প্রচন্ড। সো তুমি বলেছিলে তৃপ্তি সহকারে একটি বেলা আমাকে আহার করাবে, সেই তোমার কথা এখন তুমি রক্ষা করো। নূহ আলাইহিস সালাম বলে, অবশ্যই আমার কথা আমি রক্ষা করব। তার আগে কিছু প্রসেসিং রয়েছে। তুমি একটু কষ্ট করে হচ্ছে যে একটা কাজ করো, অজু করে আসো। উজ পালন বলে অজু কি জিনিস সেটা তো আমি জানি না। তারপর নূহ আলাইহিস সালাম কিভাবে অজু করতে হয় সেটা দেখায়, শিখায়। দেন হচ্ছে যে তাকে একটা জায়গায় এনে বসায়। তারপর হযরত নূহ আলাইহিস সালাম কি করেন? সেই উস পালোয়ানের সামনে ২.৫ টা রুটি নিয়ে আসে। এইটা দেখে তো উস পালোয়ান তেলে বেগুনে জ্বলে ওঠেন। বলে, নূহ, তুমি আমার সাথে প্রতারণা করেছ। তুমি আমার সাথে ঠাট্টা উপহাস করছ। আমার লাগে মোটামুটি ভাবে নাস্তা করার জন্য, সেখানে তুমি ২.৫ টা রুটি নিয়ে এসেছো। এই রুটি দিয়ে আমি কি করব? আমি যদি আমার দাঁত কিলাল করি, দাঁত পরিষ্কার করি, ২ দাঁতের মাঝখানে এর চাইতে বেশি আটা পাওয়া যাবে। তুমি কি আমার সাথে মশকরা করছো? একজন নবীকে এসব কাজ মানায় না, সাজে না। নূহ আলাইহিস সালাম বলে, উসকে, তুমি একটু শান্ত হও, ধীরস্থির হও, ঠান্ডা মাথায় চিন্তা করো। তুমি খাবার খেতে থাকো। যতক্ষণ অবধি তুমি খেতে পারবে ততক্ষণ অবধি তোমাকে রুটি দেওয়া হবে। আমাদের ওয়াদা, নবী রাসূলদের ওয়াদা, তাদের কথার কখনো কোনোদিন বরখেলাপ হয় না। তখন আশ্বস্ত হয়ে উস পালোয়ান রুটি খেতে শুরু করে। বিসমিল্লাহ বলতে নবী তাকে জানিয়ে দেয় যে, খাবার খাওয়ার আগে তুমি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নাও। উস পালোয়ান একটা রুটিকে, দ্বিতীয় রুটিটি যখন হাতে নেয়, অর্ধেকটা খাবার পর তিনি আর খেতে পারতেছেন না। তখন নূহ বলে, কি হয়েছে? তুমি খাবার খাচ্ছ না কেন? উস পালোয়ান বলে, নূহ, তুমি যে কিসের রুটি আমাকে দিয়েছো আমি জানি না। আমি আর খেতে পারতেছি না, আমার পেট পুরো ভরে গিয়েছে। আমি অনেক দিন যাবৎ পেট ভরে খেতে পারিনি। কারণ আমার খাবারের এত বেশি লাগতো। ২.৫ মণ আটার রুটি আমি যদি খেয়ে ফেলতাম, তারপরেও হচ্ছে যে আমার পেট ভরতো না। কিন্তু তোমার ১.৫ টা রুটিকে আমি আর খেতে পারতেছি না। তখন নূহ বলে যে, উস পালোয়ান, এটাই হচ্ছে আল্লাহ তাআলার বরকত। এটাই হচ্ছে আল্লাহ তাআলার রহমত। এটা হচ্ছে নবীদের মাঝে মাজেজা বা মুজিজা। তুমি আল্লাহ তাআলার নাম নিয়ে খাবার খেতে শুরু করেছো, তুমি অজু করে এসেছো এবং তুমি নবীর দাওয়াত গ্রহণ করেছো, নবীর হাতের রুটি খাবার খেতে বসেছো। সুতরাং আল্লাহ তাআলা তোমার পেট ভরিয়ে দিয়েছেন। তো উস পালোয়ান অনেকদিন পরে তৃপ্তি সহকারে পেট ভরে খেয়ে সেখান থেকে হচ্ছে যে বিদায় নেয়। নূহ আলাইহিস সালাম যখন কিস্তি তৈরি করে ফেলেন, তখন হচ্ছে যে কাফেররা অনেক বেশি ঠাট্টা মশকরা আরো বেশি বাড়িয়ে দেয়। যে নৌকাটা